আমরা আজকে হচ্ছে বিগত 3 দিনের যে কাজ করানো হয়েছে একটা সামারি টানবো। প্রথমে আমরা সবাই সবাই তোমার খাতায় লিখো lipsum.com, LIP lipsum.com। এখানে হচ্ছে ডামি টেক্সট, কেমন ডামি টেক্সট পাওয়া যায়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা প্রকাশনার জন্য লরেম ইপসাম বা ডামি টেক্সট তৈরি করা যায়। ঠিক আছে, এটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের টেক্সট, অনুচ্ছেদ, শব্দ বাইট জেনারেট করে ডিজাইনের লেআউটে স্বচ্ছতা আনা এবং এই কাজগুলো বলছি। তো আমাদের যে lipsum.com এটা কেন আনছি, অনেক সময় হয় কি, যেমন একজন বলল যে পূর্বের কাজগুলো রিপিট করার জন্য না, তো এই ক্ষেত্রে আমার কিছু টেক্সট দরকার না, বুঝতে পারছো, কিছু টেক্সট দরকার না। তো এই টেক্সটগুলা আমি চাচ্ছি যে একটু বড় শব্দ, অনেকগুলো শব্দ আমি সংগ্রহ করে রাখবো, আমি নিজে টাইপ করবো না। তো আমি এখান থেকে হচ্ছে এটা আমি টেক্সট নিতে পারি, আমি ইচ্ছা মতো এখান থেকে নিলাম, নিয়ে দেখে রাখলাম, বুঝছো? আচ্ছা, এই যে আমি ডামি টেক্সটটা কপি করে আনলাম, ডামি টেক্সট কপি করে আনার পরে আমার এখানে আইনে জমা করছি না, কপি করে নিয়ে আসলাম। এই যে নিচের দিকে দেখো শো করতেছে, এখানে শো করবে, নিচে শো করবে হচ্ছে এটা, এখানে শো করলো পেজ 17 অফ 17 না, মানে এই যে এর মধ্যে মোট 16টা পেজ, 17টা পেজ লাগছে এই টেক্সটটা রাখতে। আমি 17 নম্বর পেজে আছি। আর ওয়ার্ড কতগুলো আছে, আমি আমার মাস্টার্সের থিসিস ছিল যখন পাস করছিলাম, ঠিক আছে, প্রোগ্রামিং সি দিয়া। তো এটা রোবোটিক্সের পাশাপাশি আর কি। তো এটা ফাইলে একটা নিউ ফাইল নিলাম, ফাইলের মধ্যে হচ্ছে এই শব্দগুলো আমি কপি করে নিয়ে আসলাম lipsum.com থেকে। আনার পরে এখন আমি এই যে পেজটা, এই যে খেয়াল করে দেখো, এটা এক ধরনের, এটা কি এদিকে মিলে গেছে না সবগুলা? হ্যাঁ, এই লেফট রাইট মিলে গেছে কিনা? মিলে মিলে আছে। এই যে পেজটা আছে, এই পেজটার একটা অ্যালাইনমেন্ট আছে, কি আছে? অ্যালাইনমেন্ট আছে। পেজে একটা মার্জিন আছে। যদি মার্জিন চিন্তা করি, উপরের দিকে একটা মার্জিন দেখছো, এটা হলো চারদিকে 1 ইঞ্চি করে আছে। আমি একটু ছোট করি, এই যে এখানে এই যে দেখো ডান দিকে পার্সেন্ট 190, হ্যাঁ, পার্সেন্ট প্লাস মাইনাস, এটা হলো এই যে 100%। এইটা হলো আমাদের মানে সঠিক অবস্থান। আমি জুম করি, কিবোর্ডের কন্ট্রোল এই স্ক্রল ঘুরাইলে হবে। এবার কন্ট্রোল ধরবো, কিবোর্ডের কন্ট্রোল ধরে স্ক্রল ঘুরে জুম হবে, বড় হইলো আর কি, পেজটা বড় হইলো, জুম জুম ইন হইলো। আবার কন্ট্রোল ধরে স্ক্রল এই যে টান দিব ওই দিকে, দেখছো, এই যে টান দিলাম, জুম আউট, ছোট হয়ে গেল, বুঝছো কিনা? দেখো কন্ট্রোল ধরলাম, উপরে দিকে দেখাবো স্ক্রলটা, এই যে কি মাউসের যে চাকাটা আছে, জুম ইন, ক্লিয়ার, জুম ইন, নিচে থেকে টান দাও, কন্ট্রোল ধরেছি কিন্তু, এই যে জুম আউট। এটা কি হলো বলতো, এটা কিন্তু সাইজ বড় হয় না, হয়েছে নাকি? পেজটা, পেজের ভিউটা কি হয়েছে, ছোট বড় হয়েছে না? ক্লিয়ার, এখানে কিন্তু ফন্টটা বড় হয় না, মানে লেখাটা বড় হয় না, কিন্তু কে বড় হয়েছে? পেজটা, মানে আমাদের বড় হইয়া আমাদের দেখতে বড় করে দেখাইছে, আমাকে আবার ছোট করে দেখাই দিয়েছি। আমি অনেক সময় প্রয়োজন হইতে পারে যে আমার এরকম দরকার, কিন্তু আমি কাজ করব 100% নিয়ে কাজ করলে তোমার হলো বুঝতে পারবা যে প্রিন্ট প্রিন্ট করলে বিষয়টা কেমন আসবে। আমি যখন প্রিন্ট করব এরকম এর মানে সাইজগুলা এরকম আসবে। হ্যাঁ, এই যে 10, 10.5 ফন্ট। আচ্ছা, এটা হলো পেজের, এই যে আমি পেজের মধ্যে এই রাখছি, এই বাম পাশে মার্জিন আছে না, এটা মার্জিন আছে, ডান দিকে মার্জিন আছে, উপর দিকে এইটুকু মার্জিন, নিচেও কিন্তু মার্জিন আছে, এই দেখো, ঠিক আছে। এটা নর্মাল অবস্থা, এটা কি অবস্থা? নর্মাল অবস্থা।
এই যে আমার মেনু বারের পেজ লেআউটে যাওয়ার পরে এই যে মার্জিনস, সেখান থেকে হচ্ছে নর্মালি ক্লিক করছি, চারদিকে 1 ইঞ্চি করে মার্জিনটা নিয়ে নিছি চারদিকে। আরো কম আছে মার্জিনস থেকে ন্যারো, তাহলে কি হলো চারদিকে 1/2 ইঞ্চি করে, ঠিক আছে, চারদিকে কত 1/2 ইঞ্চি করে মার্জিন, মানে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো, বুঝছো না? আমি আমার মতো কি করতে পারবো, আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো, যে আমি যেভাবে চাই, এটা কোনো অসুবিধা নেই। তো নর্মালি আমি কি করি, মার্জিনে গিয়ে নর্মাল রাখি, এটা মোটামুটি চারদিকে 1 ইঞ্চিও আছে, আমাদের স্বাভাবিক কাজ করার জন্য এটা ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বল, তোমার নাম কি জানো, মারি, বলো যে কবে কিভাবে করছি। আমি তাহলে নতুন একটা পেজ নেই বা নতুন একটা ফাইল নেই, এখানে মাউসের ডান বাটন ক্লিক করলাম, ক্লিক করে এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটা আমি অন করলাম, করে এখানে আসলাম, এসে আমি একটা প্যারা ইংলিশ করি, এখান থেকে একটা প্যারা আমি এই যে খেয়াল করে দেখো, এই অংশটুকু আমি এই যে টান মাউসটা ধরলাম, মাউসের বাম বাটন, মাউসের কোন বাটন, বাম বাটন, এখানে ক্লিক করে ধরে টান মারলাম এভাবে, বুঝছো কথা? মাউসের বাম বাটন এভাবে এখানে ক্লিক করছি, এখানে এই মাউসের কার্সরটা, হ্যাঁ, এই কার্সরটাকে এখানে দিলাম, দেখো কার্সরটা এখানে গেলে একরকম না, এখানে একরকম, এই যেখানে দরকার ওখানে আমি নিয়ে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে একটা বিষয় হলো, আমি যদি মনে করি না আমার টান মারতে থেকে হাত কাঁপে, সাপোজ ফার্স্ট অবস্থা হতে পারে, বা মানে যে কোনো কারণে আমি সম্পূর্ণ আমি মাউস দিয়ে করবো না, আমি এখানে ক্লিক করলাম, বুঝলে কিন্তু কথা, এখানে যে ক্লিক করে টান মারলাম, একটু হালকা সিলেক্ট হলো, এখন যে পর্যন্ত প্রয়োজন আমি আমার এই পর্যন্ত নিব, ঠিক আছে, আমি এই যে ওই অংশটুকু সিলেক্ট থাকতে হবে, কিন্তু ওই অতটুকু না, আর এতটুকু সমস্যা নেই, বুঝছো? শুরু করলাম আর কি, শুরু করে বা ওখান থেকেও না, আমি এখান থেকে নিব, এখান থেকে আমি এই পর্যন্ত নিব, বুঝছো? এটা নেওয়ার পরে কিবোর্ডের শিফট ধরলাম, থাকবো না কিন্তু, কিবোর্ডে কোনটা শিফট ধরে এই দেখো ক্লিক করলাম, মানে এই সিকোয়েন্সে তো এখান থেকে এদিকে আসছে, বুঝছো না? এটা হলো এটা প্রথম, দ্বিতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে আছে। তাহলে আমি এখান থেকে আসি, এখানে ক্লিক করছি, ঠিক আছে, এইভাবে করে আসতেছে আর কি, মানে যেখান থেকে শুরু করব এখানে ক্লিক করছি, এই যে এখানে ক্লিক করছি, একটু ক্লিক করে টান দাও, একটু হালকা ক্লিক করলাম, একটু হালকা টান দিছি, টান দিয়া শিফট ধরবো, ছাড়বো না, শিফট ধরে রাখবো, যেখানে আমি মাউস ক্লিক করব সেই পর্যন্ত সিলেক্ট হবে, কি হবে, সিলেক্ট হবে, কবে হবে না কিন্তু সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পরে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল সি দিব, কি করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়া যেখানে আমার রাখা প্রয়োজন, এই যে আমি সাদা পেজের মধ্যে রাখবো, কন্ট্রোল ভি, সিলেক্ট কি করতে হয় দেখি, হাউ টু সিলেক্ট, হ্যাঁ, হাউ টু সিলেক্ট, আসো এখানে কন্ট্রোল এ, এটা হচ্ছে কি অল সিলেক্ট, আচ্ছা, মাউস সেন্টেন্স, লাইন or সেন্টেন্স, সিলেক্ট, বুঝছো? এবার হলো মাউস
লেফট মাউস drag 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 on mouse mou মাউস লেফট বাটন, এটা একটা প্রক্রিয়া। এবার হচ্ছে শিফট অ্যারো কি, অ্যারো কি চারটা আছে না, চারটা আছে, আপ ডাউন বা টপ বটম, এবার না লিখে টপ লিখি, টপ সরি এ ডাউন অ্যারো বলে, ঠিক আছে, আপ অ্যারো, আপ আপ অ্যারো লেখো, আপ অ্যারো কি, আপ অ্যারো কি, ডাউন অ্যারো কি, লেফট অ্যারো কি, মাউসের হ্যাঁ টান দেওয়া, ওই লিখছি এই যে, আর ক্লিক হলে মাউসের বাটন এমনি চাপ দেওয়া, একবার চাপ দিলাম ক্লিক, যে কোনো বাটন হইতে পারে, রাইট বাটন বা লেফট বাটন সমস্যা নাই, ঠিক আছে না? আমি নাকি বুঝছো, তুমি বুঝতেছো, ফ্যামিলি না কি অবস্থা, গুড, না বুঝলে কিন্তু কোশ্চেন করো, হ্যাঁ বলো কোনটা, ওই যে কোশ্চেন ছিল না, এটা হচ্ছে এই আমি দেখাবো কেমনে করতে হয়, এই যে লিখছি না আমি কিভাবে করতে পারি, সিলেক্ট অনলি সিলেক্ট, এটা কিন্তু কপি না, এইটা কত করে নিয়ম দেখো। তাহলে এই যে প্রথমে করলে না, এখানে আসো কয় পেজ মনে আছে, 18 পেজ, 1 অফ 18 নাকি 18, কন্ট্রোলে দিলাম কি হলো, অল সিলেক্ট, ঠিক আছে, অল সিলেক্ট, এটা হলো প্রথমটা চলে গেল, অল সিলেক্ট, ডাবল ক্লিক অন মাউস, এখন বিষয় বোঝা আছে, এই লাইনটা আমি শেষ করি আগে, ডাবল ক্লিক মানে যে কোনো শব্দের উপরে দুটো ক্লিক, 1 2 বুঝছো, দেখো দেখো 1 2, দেখো এই যে আমি যে চাপ দিলাম 1 2 3 সম্পূর্ণ হয়েছে না, আমার দরকার হলো একটা লাইন, তোমার সময় খেয়াল রাখবা, যদি আমি এরকম লিখি যে আমি একটা লাইন লিখি আগে, হ্যাঁ আমি লিখছি এই লাইনটা আমি লিখলাম, লেখার পরে এই যে লাইনটা লিখছি আমি কি কোনো এন্টার দিছি, দে নাই, কিন্তু আমি যখন লিখছি না অটোমেটিক্যালি এখানে এক লাইন তৈরি হয়েছে, বুঝছো, মানে আমি এখানে লিখছি লাইন শেষ মার্জিন মতো আসছে, নেক্সট অটোমেটিক্যালি আবার পরের লাইন থেকে শুরু করছে। আর যদি এরকম হয়তো আমি মনে করি সাপোজ এটা আমার নাই, আমি এই পর্যন্ত লিখছি, এন্টার দিলাম একটা, আবার লিখলাম, তাহলে মানে আমার তোদের পয়েন্ট হচ্ছে যে যখন আমি কিছু লিখতে থাকবো, আমি লিখতে লিখতে লাইন তৈরি হওয়া, যে কোনো লাইন হোক না কেন, 2 লাইন হোক বা 3 লাইন হোক, এই বুঝো কিন্তু হারিমা ইয়া খেয়াল করো যে আমি লিখতেছি না অটোমেটিক্যালি লাইনগুলো আসতেছে, আর এটা হলো আমি এই পর্যন্ত আসছি আর লিখি নাই, এন্টার দিয়েছি আবার লিখছি, ঠিক আছে, এন্টার দিয়ে আবার লিখছি, যদি এরকম হয় যে মনে করো সাপোজ আমি এই পর্যন্ত লিখছি এন্টার দিলাম আবার লিখলাম, এভাবে লিখছি, তো এটা হলো বোঝার জন্য বলতেছি, এখান থেকে লেখা শুরু করছি থামি নাই, এ পর্যন্ত আমি শেষ করছি, সেখান থেকে এসে এই পর্যন্ত আসছি, আর এটা হলো আমি এখানে লিখছি এ পর্যন্ত, এন্টার দিছি আবার এখানে লিখছি, এন্টার মারছি আবার এখানে লিখছি, এরকম না, তাই এখানে দেখো 1 2 3 দেখছো কি ঘটনা করছে, এখানে দেখো 1 2 3, বা যদি তাও আর একটু সহজ করি, যদি এমন থাকে, যদি আমি এখান থেকে আগে আবার কিন্তু এন্টার দিছিলাম, আমি কিন্তু এখানে কি করছি বলতো, এইটা কপি করছি ঠিক আছে, বাট এইখানে এসে এন্টার দিছি, এন্টার দিয়ে আমি আবার এটাকে লিখছি, টাইপ করছি, ধরো তাহলে কি হলো, এখানে দেখো আমি 1 2 3 দেখছো, এখন অর্থকে বুঝতে পারছো, মানে যদি লিখতে লিখতে লাইন তৈরি হয়, তো যেখান থেকে শুরু হবে সেখানে শেষ, 3বার ক্লিক করলে সম্পূর্ণ একটা কি একটা লাইন, একটা প্যারা সে কাউন্ট করতেছি লাইনের মধ্যে, মানে যেখান থেকে যদি এরকম হয় যে আমি লিখছি লিখতে 10 লাইন লিখে ফেলছি কিন্তু ওইটার দিই নাই, ওইটাকে 3বার ক্লিক করলে সম্পূর্ণ 10 লাইনে সিলেক্ট হবে, আর যদি এরকম হয় আমি অনলি 2 শব্দ লিখছি আর এন্টার মারছি আবার লিখছি, এই যেখানে যেমন আমার এর পর এন্টার মারছি, আবার এই স্বাধীন এন্টার মারছি,
তাহলে কি হলো, এই দেখো 1 2 3, দেখছো? ঠিক আছে না? এটা হচ্ছে সেই পার্থক্যটা। তাহলে ট্রিপল ক্লিক আছে কি, ড্রাগ অন মাউস লেগ বাটন। আমি মাউসের বাটন দিয়ে ড্রাগ করলাম, এখানে ক্লিক করলাম, টান দিয়ে আনলাম, তাই তো? আচ্ছা, এবার কি শিফট অ্যারো কি, সেটা কিভাবে? শিফট অ্যারো কি কিভাবে করবো সেটা? শিফট অ্যারো কি দিলে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, সেটা কিভাবে করতে হবে? এখানে আবার ক্লিক করা আছে মনে করো, বা এখানে আবার ক্লিক করা আছে, বুঝছো কিন্তু কথাটা? আমি নিচের দিকে কপি করবো না, আমি এখানে চলে আসলাম সাপোজ, আমি এখান থেকে আমি কোন দিকে যাবো বলো তো? উপর দিকে যাবো। এখানে ক্লিক করা আছে, কিবোর্ডে শিফট ধরলাম, এই যে আপ অ্যারো, কিভাবে নাকি? এখানে ক্লিক করলাম, শিফট ধরে রাইট অ্যারো ক্লিক করলাম, দেখো ডান দিকে সিলেক্ট হবে। এটা হচ্ছে তাহলে কি উপর নিচ বাম ডান, শিফট ধরে জেড জে আর কি চাপ দেবো, আপ দেই উপর দিকে যাবে, ডাউন দিলে নিচের দিকে হবে, লেফট দিলে বাম দিকে সিলেক্ট হবে, রাইট দিলে কি হবে, ডান দিকে সিলেক্ট হবে। ঠিক আছে না? তাহলে শুধুমাত্র সিলেক্ট করার জন্য একটা প্রসেস। এরপরে হচ্ছে যে অংশটুকু আমরা সিলেক্ট করলাম ওটা কপি করতে হবে না? কপি করতে হবে। মনে করো আমি এখান থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করছি, দেখো খেয়াল দেখো, এই দেখো না কেন, এইটুকু আমি এখান থেকে কি করলাম, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি করে দেখাবো, আবার কন্ট্রোল সি দিলাম, আমি এখানে ক্লিক করছি, কন্ট্রোল ভি দিলাম, বুঝছো? তাহলে কি হলো, এই অংশটুকু কি কপি হয়েছে না? হুবহু যা ছিল এটা এখানে কপি তৈরি হয়েছে। আমি আবারও যদি দেই কন্ট্রোল ভি, আবারও হইলো। তো কন্ট্রোল সি হলো কপি করে, আর কন্ট্রোল ভি কি করে, পেস্ট করে। দেখো কন্ট্রোল সি, হচ্ছে কি কপি, কপি, কন্ট্রোল কন্ট্রোল ভি, পেস্ট। এটা করার জন্য এই যে কপি পেস্ট করা, আরেকটু দেখো, আমি চলে যাবো তো, এই একটু দেখো, মানে ডাকছে, এই যেমন এই অংশটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা হলো কন্ট্রোল সি দাও না, কন্ট্রোল সি দিলাম, অথবা এখানে এসে আমি এই যে দেখো কাট কপি পেস্ট আছে, ঠিক আছে? বাম দিকে কি আছে, কপি আছে না, কপি অ্যান্ড পেস্ট আছে, কপি করলে কপি হবে, এখানে এই যে ক্লিক করে এই পেস্ট। আরেকটা দেখো, যে আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে দেখো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি সিলেক্ট করলাম, এই যে মাউসের ডান বাটন, ঠিক আছে? মাউসের কোন বাটন, মাউসের ডান বাটন চাপ দিলাম, এই যে কপি, এই ক্লিক করো, আবার মাউসের ডান বাটন চেপে এই এটা পেস্ট, এই যে এই পেস্ট। তাহলে এইভাবে ক্লিক করলাম, মাউসের ডান বাটন চেপে কপি করলাম, এখানে ক্লিক করলে হলো পেস্ট করলাম, ঠিক আছে? এবং থাক আজকে না, সেভ করি, যেমন এখন সেভ করি এটাকে, আমি এবার যদি লিখছি না, অনেক কিছু লিখছি কিন্তু সেভ করি নাই, কিন্তু ডকুমেন্ট ওয়ান লেখা আছে না, সেভ অবস্থা নাই। আমি ইচ্ছা করলে এই যে সেভ আইকনটা ক্লিক করতে পারি, আমি ইচ্ছা করলে এখান থেকে সেভ আইকনে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপতে পারি, অথবা ফাইলে গিয়ে সেভ, এটা কিন্তু আমার ভিডিওর মধ্যে বলা আছে, এই যে ফাইলে গিয়ে সেভ। এবারে আমি কোথায় রাখবো, আগে রাখবো নাম, এগুলো পরে, আগে রাখবো কোথায়, আগে হচ্ছে লোকেশনটা। আমি এখানে যে তোমাদের 22 ব্যাচের মধ্যে রাখলাম, সিলেক্ট, কপি, এসব, এই
এর ফাইল নাম। তাহলে আমি কি করলাম, এই যে 22তম ব্যাচের এই যে এই এফ ড্রাইভের নিউ ফোল্ডার, এই যে 22তম ব্যাচ, এর মধ্যে আমি সিলেক্ট কপি নামে নাম দিলাম, নাম দিয়ে সেভ করলাম। কেমন? আর সেভ অ্যাস এখন আর দেখালাম না, যে তোমার দেখছো, আমি লাগলে ভিডিওর বাইরে দেখাই দিব।